আজকে সবার সহযোদ্ধা সভাপতি, মঞ্চে বহিষ্ঠ দলীয় সহকর্মীবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দ্বিতীয়বার মুক্তিযুদ্ধে যেসব বীর শহীদ আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে নিমগাছি ইউনিয়ন বিএনপির উদ্যোগে শান্তিপূর্ণভাবে মন খুলে সুশৃঙ্খল ভাবে বসে আমরা একটি সভা করতে পারলাম। সেজন্য আমি হাজারো শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে রুহের আত্মার মাগফিরাত কামনা করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সেই সঙ্গে যেসব ভাই বোনরা এখনো আহত হয়ে বিভিন্ন হাসপাতাল বাসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনে, সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমার বক্তব্য হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সহধর্মিণী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2 কোটি টাকার মামলা দিয়ে আজকে 18টি বছর পার করলেন। সারা পৃথিবীময় বেগম খালেদা জিয়া তারেক রহমানের নামে কোন ব্যাংক অ্যাকাউন্ট পান নাই, কোন বাড়ি পান নাই, কোন গাড়ি পান নাই, অথচ এর জন্য আপনারা হাজার কোটি টাকা খরচ করেছেন। আজকে গণতন্ত্রের মাকে পুরনো জেলখানায় বন্দী রেখে সুস্থ অবস্থায় আমরা পাঠালাম, আর বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে আজকে এবার কেয়ার হাসপাতালে পড়ে আছে। এর দায় আপনি এড়াতে পারেন না শেখ হাসিনাদের। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি মইনুল হোসেন রোডের ক্যান্টনমেন্টের বাড়ি থেকে আমার মাকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন। আল্লাহ তাআলার কি নিয়ামত, কি অশেষ রহমত, আজকে শেখ হাসিনা অজেদকে এক কাপড়ে ভারতে যেতে হয়েছে। ভারতে গিয়ে ভারতের সরকারের কাছে দরখাস্তর মধ্যে দিয়ে দাবি জানাতে হয়েছে, আমি এক কাপড়ে বাংলাদেশ থেকে এসেছি, আমাকে বস্ত্র দেন, আমার পরিধেয় কাপড় চোপড় দেন, আমার আসবাবপত্র দেন। এটি আল্লাহ তাআলার নিয়ামত, জুলুমবাজের নিয়ামত। বাংলাদেশের আয়না ঘর চৌধুরী আলম, ইলিয়াস আলী থেকে শুরু করে বিএনপির হাজারো নেতা কর্মীকে গুম খুন করা হয়েছে। আজকে সেসব নেতা কর্মীর পরিবার সন্তানেরা আজকে হাহাকার করে। যখন জামাত ইসলামের 2 ভাই ফিরে এসেছে, তখন ইলিয়াস আলীর মেয়ে কাঁদে, আমার বাবা কখন ফিরে আসবে। চৌধুরী আলম সহ তার স্ত্রীরা কাঁদে। শেখ হাসিনা অজেদ বলেন, আমার জানি নিহত হলে কি হয়, আমার পরিবারের সবাইকে হারিয়েছে, কিন্তু শেখ হাসিনা অজেদ বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে কারাগার বানিয়ে নির্যাতন করে গুম খুন করে আজকে হাহাকার ফেলে দিয়েছেন। আজকে আমরা বলতে চাই, বিডিআর হত্যাকাণ্ড, সেই পিলখানা হত্যাকাণ্ডে বাংলাদেশের সর্বোচ্চ সেনাবাহিনী অফিসারদেরকে ওখানে পাঠিয়ে নির্মম ভাবে হত্যা করে আজকে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশ সেনাবাহিনী এমন ভাবে ধ্বংস করা হয়েছিল, ভারতের বিরুদ্ধে যাতে কথা বলতে না পারে, আজকে তারও বিচার করা হবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য কোনোদিন আন্দোলন করে নাই, কোনোদিন সংগ্রাম করে নাই। বিএনপি আন্দোলন করেছে এদেশের মানুষের ভোটাধিকার ফিরে দেওয়ার জন্য, এদেশের গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য, পাক স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে খুনি হাসিনা অজেদ সারা বাংলাদেশ থেকে লুটতারাজ করে তার মন্ত্রী পরিষদ লক্ষ লক্ষ কোটি টাকা লুটতারাজ করে তারা বিদেশে পালিয়ে যাচ্ছে। আজকে আমাদেরকে কথায় কথায় বলা হয় আমরা নাকি পাকিস্তানে। আমরা বলতে চাই, বিএনপির কোন নেতা কর্মী আজ পর্যন্ত পাকিস্তানের পাসপোর্ট পাওয়া যায় নাই, আমরা কেউ পাকিস্তানে যাই নাই। আপনি ভারতে পালিয়ে শুধু যান নাই, আপনার দোসররা আজকে পালিয়ে গেছে। ভারত আজকে অভয় অন্নগর হয়েছে। সেটি হচ্ছে কি, মাফিয়া রানী সহ খুনি হাসিনা অজেদ
তার দোসররা আজকে ভারতে আশ্রয় নিয়েছে। আমরা ভারতকে বলতে চাই, অবিলম্বে খুনি হাসিনা ওদের সহ তার দোসরদেরকে বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশের আইন অনুযায়ী তাদেরকে বিচার করা হোক। আমি বলতে চাই, এই ধরনের মানুষকে আমরা শান্তিতে রেখেছে, সমৃদ্ধিতে রেখেছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত কিছু শান্তিতে রেখেছে। এর মানে এই নয় আওয়ামী লীগকে আমরা ছাড় দিয়েছে। আওয়ামী লীগের দোসররা 18 বছর আমাদেরকে ঘর ছাড়া করে রেখেছিল, আমার স্ত্রী সন্তানের অধিকার থেকে বঞ্চিত করেছিল, আমার মা বোনের হক আদায় আমরা করতে পারিনি। আমরা বলতে চাই, জেল জুলুম হুলিয়া নির্যাতন সমস্ত কিছু উপেক্ষা করে এই আন্দোলন করে আজকে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই স্বাধীন বাংলাদেশকে নিয়ে কোনো সিনেমিনি খেলা যাবে না। আমরা চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, কারণ অনির্বাচিত সরকার রাষ্ট্রের জন্য কখনো ভালো বয়ে আনতে পারে না। রাজনীতিবিদরাই রাষ্ট্র পরিচালনা করবে, এটি নিয়ম। তাই আজকে আমি বলতে চাই আওয়ামী ভাইদের উদ্দেশ্যে, ঘরে আছেন, শান্তিতে আছেন, স্ত্রীর ভাত পাক করে দিচ্ছে, খাচ্ছেন, স্ত্রীর সন্তান নিয়ে আছেন, এই পর্যন্তই থাকেন। মাঠে বের হওয়ার চেষ্টা করবেন না। বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করবেন না, করলে আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দেব ইনশাআল্লাহ। পরিশেষে নিমগাছি ইউনিয়ন বিএনপি যুবদল অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, আজকে একটি সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য। আমি নিমগাছি মানুষের কাছে আমি কৃতজ্ঞ, কারণ আমার রাজনীতি অভিষেক হয়েছিল নিমগাছির মধ্য দিয়ে। আমরা আজকে এই প্রোগ্রামটি শান্তিপূর্ণভাবে করেছি কিনা একজন সহযোদ্ধা, আমাদের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনহাজউদ্দিন মিঠু মৃত্যু হয়েছে, তার জানাজা বাদ মাগরিব হবে। তাই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামার হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, নিমগাছি ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।